আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্টার কুক এন্ড ব্লগস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি পর্ব শুরু করেছি। আমার আজকের পর্বে থাকছে টিকিয়া কাবাব। ঈদ স্পেশাল টিকিয়া কাবাব এই বাড়ির স্টাইলে অথবা বাবুর্চির স্টাইলে এটা তৈরি করে দেখাবো। আমার এই রেসিপিটা হুবহু ফলো করলে আপনারাও সুন্দরভাবে এই টিকিয়া কাবাবটি তৈরি করে নিতে পারবেন। আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করবেন। আমার এর জন্য লাগবে 1 কাপ ছোলার ডাল। এটাকে ভালো করে ধুয়ে পানি দিয়ে পরিষ্কার করে স্বচ্ছ পানি না হওয়া পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে ফিরে পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে 6 থেকে 7 ঘন্টা। আমি ধুয়ে নিয়ে এসেছি, এবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো 6-7 ঘন্টা। 7 ঘন্টা পরে আমি এটাকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ভিজেছে। এবার চলে আসছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি ডালগুলো। এবার দিয়েছি 1 কাপ বোনলেস চিকেন, আর দিয়েছি আদা বাটা 1 চা চামচ, হাফ চা চামচ রসুন বাটা। আদা রসুন বাটা মিলে টোটাল মিলে 2 চা চামচ হবে। আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর দিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়েছি 2টা তেজপাতা, সেটাকে ছিঁড়িয়ে দিলাম। আর দিয়েছি হাফ স্টার অ্যানিস, আর দিয়েছি 2 টুকরা দারচিনি, আর 5টা লং, আর 5টা এলাচ ফল। এই পর্যায়ে দিয়ে দিলাম 2.5 কাপ পানি। এখানে স্টার অ্যানিসটা দিলে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার হবে। থাকলে দিতে পারেন, না থাকলে স্কিপ করতে পারেন। এবার চুলাটা হাইটে রেখে বলক দিয়ে নিচ্ছি। এখানে একটু হালকা বলক চলে আসলে দিয়েছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর সামান্য তেল দিয়ে এটাকে হাইটে রেখে বলক উঠিয়ে নেব। হাইটে রেখে যখন বলক উঠে যাবে তখন সুন্দরভাবে বলক উঠে গেলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রেখে এটাকে ঢেকে সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নিব। মাঝে মাঝে 2-1 দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে তলা থেকে পুড়ে যেতে পারে। এবার দেখতে পাচ্ছেন পানিটা পুরোপুরি টেনে আসছে। আবার এটা খুব বেশি শুকনো হবে না, আবার খুব ছলছলে থাকবে না। এই পর্যায়ে ডালটা কেমন সেদ্ধ হয়েছে তা দেখে নিলাম। পানিটা শুকিয়ে নিতে হবে। আর আস্ত মশলাগুলো উঠিয়ে আমি এটাকে একটা গ্লাসের পিছন দিয়ে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে কত সুন্দর হয়েছে, বাটাবাটির কোনো ঝামেলা থাকবে না। এখানে নিয়েছি 3 টেবিল চামচ ধনিয়া পাতা, 3 টেবিল চামচ পুদিনা পাতা দিয়ে এটাকে আবারও ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে নিতে পারেন। আর নিয়েছি ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচ, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, আর সয়া সস 1 টেবিল চামচ, আর নিয়েছি একটা ডিম আর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর নিয়েছি লেবুর রস, নিয়েছি এখানে একটা আস্ত লেবু 3টা ফালি দিয়েছি, তার মানে 4 ভাগের 3 ভাগ দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর দিয়েছি আদা রসুন পেস্ট 1 চা চামচ, আর যে বাকি লেবুটা ছিল সেটাও চেপে এখানে রসটা নিয়ে নিচ্ছি। আর এখানে চিনি ব্যবহার করছি হাফ টেবিল চামচ। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন টিকিয়ার স্বাদটা অসম্ভব সুন্দর হবে। আর লেবুর রসটা আমি এই যে টিপসগুলো দিয়েছি এখানে যা যা ব্যবহার করছি হুবহু ব্যবহার করলে দেখবেন অসম্ভব মজার একটা টিকিয়া কাবাব তৈরি হবে। এবার দিয়েছি ভাজা পেঁয়াজ বেরেস্তা। এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি হাফ কাপ, দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিয়ে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। যে পাত্রে এটা শেপ দিয়ে রাখবো সেটা একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে লেগে না থাকে। এবার হাতে একটু তেল মাখিয়ে এক এক করে আমি এটাকে শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে একটা টিপস হচ্ছে, কাঁচা পেঁয়াজ যদি ব্যবহার করেন তাহলে এটা ছলছলে হয়ে যাবে। আর যদি পেঁয়াজ বেরেস্তা দেন তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হবে। আবার এটা শেপ দিয়ে সাথে সাথে ভাজা লাগবে না। এটার উপরে নির্ভর করবে কিন্তু কাবাব। 2 থেকে 3 মাস এটা ফ্রোজেন করে মাঝে মাঝে ভেজে খেতে পারবেন। সুন্দর একটা শেপ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার একে একে সব শেপগুলোকে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এবার চলে আসছি ভাজতে। তেলটা কতটা গরম হবে সেটা একটু দেখিয়ে দিলাম। এটা হাইটে রেখে তেলটা গরম করে নিতে হবে, তারপরে মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। তবে তেলটা খুব ধোয়াটা গরম না হলেও বেশ গরম হলে তারপরে ছাড়বেন, দেখবেন টিকিয়াটা অসম্ভব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখবেন এটা ভাজলে খুলে যাবে না। এবার ফ্রোজেন করার পরে ভাজলে কেমন হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এটা তেলটাও খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে আমি 3টা ছেড়ে দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। এভাবে যদি অল্প করে দিয়ে এটা ভেজে নেন তাহলে খুব বেশি সুন্দর হবে। যদি বেশি করে দেন তাহলে অনেক সময় ফুলে যেতে পারে, সেক্ষেত্রে অল্প করে ফাঁকা ফাঁকা করে দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর যদি আপনি ভালো করে হ্যান্ডেল করতে পারেন তাহলে তো ভালো। আমরা এই টিপসগুলো হুবহু ফলো করে ওটা দেখে তারপরে তৈরি করবেন, দেখবেন আপনার কাবাবটা অসম্ভব মজার হবে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারবেন। এটার একটা ভেঙে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।